এবার আসো ব্লুটুথ। ব্লুটুথ কি এটা তোমরা খুব ভালো মতোই জানো। তোমরা ব্লুটুথ ব্লুটুথ ল্যান হচ্ছে তোমার একটা অ্যাডহক নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে তো এটাকে অ্যাডহক বলছি কারণ আমরা ব্লুটুথে ইনফ্রাস্ট্রাকচার কখনোই খুব কমই ইউজ করি, ব্লুটুথ ইনফ্রাস্ট্রাকচার মোডে খুব কমই ইউজ করি। মানে অ্যাডহক বেসিসে আমরা ব্লুটুথ দিয়ে একটা ল্যান তৈরি করি। আমার মাউস বা আমার তোমার কি বলে মোবাইল ডিভাইসের সাথে আরেকটা মোবাইল ডিভাইস কানেক্ট করতেছি ব্লুটুথ দিয়ে, না? তাহলে এগুলো তোমরা খুব ভালোই জানো। ঠিক আছে। তো ব্লুটুথটা হচ্ছে অ্যাকচুয়ালি আইট্রিপলি আইট্রিপলি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে এটাকে তোমার ডেজিগনেট করে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। তো এই হলো তোমার কথা। আহ, এটা অরিজিনালি এরিকসন তোমার তৈরি করছিল ব্লুটুথটা। ব্লুটুথ প্রজেক্টটা এরিকসন এরিকসনের ইনিশিয়েট করছিল। তারপর এটা একটা স্ট্যান্ডার্ড হিসেবে চলে আসছে আর কি। তো ব্লুটুথের দুইটা তোমার ইয়ে আছে। একটা হচ্ছে পিকোনেট আর একটা হচ্ছে স্ক্যাটারনেট। ঠিক আছে। পিকোনেটে তোমার 8টা পর্যন্ত ডিভাইস থাকতে পারে। এর মধ্যে একটা থাকে প্রাইমারি, আর অন্য ডিভাইসগুলো হচ্ছে সেকেন্ডারি। টেকনিক্যালি প্রাইমারিটা কন্ট্রোল করে আর কি। ঠিক আছে। মানে তোমার ফর এক্সাম্পল কে কোন স্লটে ট্রান্সমিট করবে, সেকেন্ডারি ডিভাইসগুলো কে কোন কোন স্লটে ট্রান্সমিট করবে, এটা প্রাইমারি ডিভাইসটা কন্ট্রোল করে। ঠিক আছে। তো প্রাইমারির সাথে সেকেন্ডারির কমিউনিকেশন ওয়ান টু ওয়ানও হইতে পারে, ওয়ান টু মেনিও হইতে পারে। মানে একটা প্রাইমারি ডিভাইসের সাথে একটা সেকেন্ডারি কমিউনিকেশন হতে পারে, অথবা একটা প্রাইমারি ডিভাইসের সাথে বেশ কয়েকটা সেকেন্ডারি ডিভাইসের কমিউনিকেশন হতে পারে পিকোনেটে। ঠিক আছে। পিকোনেট, তাহলে এটা হলো তোমার পিকোনেট। একটা প্রাইমারি ডিভাইস আছে এবং অনেকগুলো সেকেন্ডারি ডিভাইস আছে। পিকোনেটের মধ্যে আবার তোমার একটা একটা ডিভাইস তোমার পার্ট স্টেটে থাকতে পারে। মানে এটা অনেকটা ঘুমের আহ, ইয়েতে আছে। ঠিক আছে। ডরমেন্ট মুডে আছে, ডরমেন্ট। ঠিক আছে। পিকোনেটে পার্ট স্টেটে থাকতে পারে। পার্ট স্টেটে যখন থাকে তখন এটা কমিউনিকেট করতে পারে না। পার্ট স্টেট থেকে যখন অ্যাক্টিভ স্টেটে আসবে তখন এটা ওই ডিভাইসটা কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে। এবার আসো স্ক্যাটার নেট। অনেকগুলো পিকোনেটকে তুমি কম্বাইন করতে করে একটা স্ক্যাটার নেট তৈরি করতে পারবে। ঠিক আছে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা স্ক্যাটার নেট। এখানে এটা একটা পিকোনেট আছে, এটা পিকোনেট। এখানের মধ্যে এখানের মধ্যে আবার একটা সেকেন্ডারি ডিভাইস অপর একটা স্ক্যাটার নেটের প্রাইমারি ডিভাইস হিসেবে কাজ করছে। এটা এটা যদি পিকোনেট ওয়ান হয়, এটা যদি পিকোনেট টু হয়, তাহলে পিকোনেট ওয়ান এর প্রাইমারি ডিভাইসটা হচ্ছে পিকোনেট টু এর সেকেন্ডারি, সরি, পিকোনেট ওয়ান এর সেকেন্ডারি একটা সেকেন্ডারি ডিভাইস হচ্ছে পিকোনেট টু এর প্রাইমারি ডিভাইস। ঠিক আছে। তাহলে ব্লুটুথে একটা রেডিও ট্রান্সমিটার তো অবশ্যই আছে, এবং এটার 1 Mbps ডেটা রেট ব্লুটুথের। এবং এটা তোমার ব্যান্ড যেই রেঞ্জটা ইউজ করে, যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করে, এটা হচ্ছে 2.4 GHz। 2.4 GHz ফ্রিকোয়েন্সিটা ইউজ করছে। যেহেতু 2.4 GHz ফ্রিকোয়েন্সি ওয়্যারলেস ল্যানও ইউজ করে, তাহলে কিন্তু তোমার ব্লুটুথ ডিভাইস এবং ওয়্যারলেস ল্যানের মধ্যে কিন্তু তোমার ইন্টারফিয়ারেন্স হইতে পারে। যেহেতু সেম রেঞ্জটাই, এই 2.4 GHz রেঞ্জটাই ওয়্যারলেস ল্যান ইউজ করে। ঠিক আছে। তো ব্লুটুথও যেহেতু এটা ইউজ করে, একই একই ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি দুইটা স্ট্যান্ডার্ড ইউজ করে বা দুইটা ডিভাইস ইউজ করে, তাহলে তাদের মধ্যে ইন্টারফিয়ারেন্স হইতেই পারে যদি তাদের ওয়্যারলেস রেঞ্জ একটা একটার মধ্যে থাকে। ঠিক আছে। এরপরে হলো তোমার ব্লুটুথের লেয়ার এর কথা বলছে। বেস ব্যান্ড লেয়ার, এটা হচ্ছে রেডিও লেয়ার, মানে যেটা দিয়ে ট্রান্সমিট হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে। তারপরে এগুলো আমরা ডিটেল, ব্লুটুথের লেয়ার আমরা ডিটেল দেখতেছি না। হ্যাঁ। ব্লুটুথের সর্বোচ্চ রেঞ্জ বলছে 10 মিটার পর্যন্ত। হুম।
অ্যাকচুয়ালি 2.4 গিগাহার্জ এ একটা ব্যান্ড আছে, এটাকে বলা হয় আইএসএম ব্যান্ড। আইএসএম মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল 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 সায়েন্টিফিক, আমি আর লিখতেছি না, সায়েন্টিফিক মেডিকেল।